বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في القرآن الحكيم: قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে জুমার নামাজের পরে এই ইসলামিক সেন্টারে ইসলামী আলোচনায় উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা আজকে সমসাময়িক এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আর সেই বিষয়টি হলো হাকিকাতুল হুসিয়িন। হাকিকাতুল হুসিয়িন, হুসিদের আসল চেহারা ও রূপ। হুসিদের আসল চেহারা ও রূপ, যেটাকে আমাদের বাংলা পেপার পত্রিকাগুলোতে হুতি বলে লিখছে। হুতি থয় দীর্ঘ দিয়ে লিখছে। আসলে আমার মনে হয় এটা ইংলিশ থেকে ওরা নিয়েছে বলে হুতি লিখছে, কিন্তু আরবিতে এটা সা দিয়ে লেখা হয়, হা ওয়াও সা ইয়া, হুসি। তো এই হুসিদের আসল রূপ ও চেহারা কি, তারা কোত্থেকে আসলো, এ সম্পর্কে আমাদের জানা দরকার। যেহেতু আজকে মুসলিম বিশ্বের সুন্নিপন্থীদের সাথে এই হুসিদের লড়াই চলছে, তাই আমাদের জানা দরকার এই হুসিরা কারা। আমরা মূলত একটি বই থেকে আপনাদেরকে এ সম্পর্কে কিছু বলার চেষ্টা করব, যে বইটার নামই হচ্ছে হাকিকাতুল হুসিয়িন, এবং এই বইটি লিখেছেন ডক্টর সুলাইমান বিন সালেহ আল গোসন। এবং বইটি এদেশের সর্বোচ্চ যে ওলামা পরিষদ রয়েছে, বিশেষত আপনার ওয়াজারাতুশ শুউনুল ইসলামিয়া লিল আওকাফি ওয়াদ দাওয়া ওয়াল ইরশাদ, এখান থেকে এটা ছাপা হয়েছে। তো এখানে ডক্টর সাহেব বলছেন যে ফাইনাল হুসিয়িনা তাইফাতুন যাহারাত ফি মানতিকাতি সা'দা শিমাল আল ইয়ামান ওয়া তারজি'ু ফি আসলিহা ইলা আল জারুদিয়্যা ইহদা আল ফিরাক আল গালিয়া মিন আল যাইদিয়্যা। শেখ বলছেন যে হুসিরা মূলত এমন একটা দল যারা উত্তর ইয়ামানের উত্তর এলাকার সা'দা নামক এলাকায় আত্মপ্রকাশ করেছে। ইয়ামানের উত্তর এলাকা বা উত্তর ইয়ামানের সা'দা জেলায় তারা আত্মপ্রকাশ করেছে, এবং এদের আসল ফিরে যায় জারুদিয়াদের প্রতি। জারুদিয়া কারা, তা সে সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আর এই জারুদিয়া হলো যাইদিয়া শিয়া একটি কবিলা। শিয়াদের মেলা দল আছে, যাদেরকে আমরা শিয়া বলে চিনি। আসলে শিয়া নাম দেওয়া এদের ঠিক নয়। শিয়া মানে আপন দলের লোক, নিজ দলের লোক, স্বজ্ঞাতিকে শিয়া বলা হয়। আর যারা নিজেদেরকে শিয়া বলে দাবি করে বা বলে যে আমরা শিয়া তো আলী রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু আমরা দল, আসলে মূলত তারা আলী রাদিয়াল্লাহু আনহুর দল নয়, বরং আলী রাদিয়াল্লাহু আনহু তারা শত্রু। এজন্য যে প্রথম যারা শিয়া বলে আত্মপ্রকাশ করেছিল, ওদের দাবি ছিল, ওদের আকীদা ছিল যে আলী রাদিয়াল্লাহু আনহু হলেন তাদের মাবুদ বা ইলাহ। এবং এই আকীদা রাখার কারণে আলী রাদিয়াল্লাহু আনহু ওই আকীদা সংক্রান্ত বিষয়ে কয়েকজন লোককে 3 দিন পর্যন্ত সময় দিয়েছিলেন, এবং কয়েকটা
গর্ত করেছিলেন কবরের মতো করে, এবং সেখানে তিনি আগুন ধরিয়ে দিয়েছিলেন আর বলেছিলেন যে তোমরা তোমাদের এই আকীদা থেকে ফিরে না আসলে আমি তোমাদেরকে এই আগুনে পুড়িয়ে মারব। তো তাদেরকে 3 দিন সকালে, প্রত্যেকদিন সকালে তাদের মানে মন্তব্য শোনার জন্য তাদেরকে জিজ্ঞাসা করা হতো, কিন্তু তারা প্রত্যেক দিনই বলেছিল কি যে আমরা এই আকীদায় বিশ্বাসী যে আলী হলেন আমাদের রব। ফলে তৃতীয় দিন বাধ্য হয়ে আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছিলেন। সংবাদটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার কাছে গেলে উনি বলেছিলেন যে আমি যদি আগে জানতাম তাহলে তাদেরকে হত্যা করতে বলতাম, তবে আগুন দিয়ে পোড়াতে নিষেধ করতাম। এজন্য যে এই মর্মে একটি হাদিস এসেছে যে তোমরা আগুন দিয়ে কাউকে পোড়ায় না, কারণ আগুন দিয়ে আগুনের রবই মানুষকে এবং যারা অবাধ্য তাদেরকে শাস্তি দেবেন। যাই হোক, আলী রাদিয়াল্লাহু আনহু তাদের প্রথম জাতি যারা নিজেদেরকে শিয়া বলে পরিচয় দিয়েছিল তাদেরকে এইভাবে হত্যা করেছিলেন। আর পরবর্তীতে এই শিয়া নামধারী লোকেরা তারা যেহেতু আবু বকর এবং ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের খেলাফতকে প্রত্যাখ্যান করেছিল, তাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাছে এদের আসল এবং সঠিক নাম হলো রাফেদা। রাফদুল মানে হচ্ছে প্রত্যাখ্যান করা। যেহেতু হাদিসের ভাষায় শাইখান বলা হয় বুখারী ও মুসলিমকে, এবং সাহাবাদের মধ্যে শাইখান বলা হয় আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমাকে, তাদেরকে যেহেতু এরা প্রত্যাখ্যান করেছে এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে যে অপবাদ দেওয়া হয়েছিল এবং আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে 10টি একাধারে আয়াত নাযিল করে তাকে পবিত্র বলে ঘোষণা করেছিলেন, সেই আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তারা সেই অপবাদ দেয় এবং সেটাকে সত্য বলে বিশ্বাস করে, এবং ওই সংক্রান্ত আয়াতগুলোকে তারা মানে না, বরং প্রত্যাখ্যান করে। ফলে এছাড়া আরো মেলা বিষয় আজকে ইনশাআল্লাহ আলোচিত হবে যে ওদের আকীদাগুলো আসলে কি, যেটা সম্পর্কে আপনারা অনেকটাই ধারণা রাখেন, তারপরেও মূল বই থেকে পড়লে সেটা আরো স্পষ্ট হয়ে উঠবে। যেহেতু এগুলোকে তারা প্রত্যাখ্যান করে, তাই আহলুস সুন্নাহ ওয়াল জামাত তাদের সঠিক নাম দিয়েছে কি রাফেদা। রাফেদা মানে প্রত্যাখ্যানকারী। এরা হাদিস বলতে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাছে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আহমদ, বাইহাকি আরো যে হাদিসের কিতাবগুলো রয়েছে এগুলোকে ওরা বিশ্বাস করে না, এগুলোকে তারা প্রত্যাখ্যান করে। ফলে আলী রাদিয়াল্লাহু আনহুর পূর্ববর্তী 3 জন খলিফাকেও তারা মানে না, হাদিসকে মানে না, কোরআনকে মানে বিকৃতি সহকারে, এবং ওদের কাছে আরো অতিরিক্ত কিছু কোরআন রয়েছে। ফলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাছে যে ইসলাম রয়েছে ইসলামকে প্রত্যাখ্যান করার কারণে ওদের আসল নাম দেওয়া হয়েছে কি রাফেদা, প্রত্যাখ্যানকারী। এজন্য এদের মূল নাম হলো রাফেদা। আর শিয়াটা ওদের নিজেদের দেওয়া নাম, যে দাবিতে ওরা সঠিক নয়। আর এই শিয়া বা রাফেজাদের অনেক গ্রুপ আছে, তাদের মধ্যে সবচেয়ে ভালো গ্রুপ ছিল জাইদিয়া। সবচেয়ে ভালো গ্রুপ ছিল জাইদিয়া। আর এই জাইদিয়াদের মধ্যে চরমপন্থী একটি দল হচ্ছে এই হুসিয়্যিন। وقد بدأ الحوثيون بنشر عقائد غالية تتوافق مع عقائد الرافضة الإمامية الاثنا عشرية। আর হুসিরা ইয়ামানের সাদা এলাকায় তারা চরমপন্থী আকীদা ও বিশ্বাস প্রচার ও প্রসার করতে থাকে, যে আকীদাগুলো রাফেজা তথা রাফেজাদের শিয়াদের অন্যতম একটা দল আল ইমামিয়া ইসনা আশারিয়া, অর্থাৎ এরা 12 জন ইমামে বিশ্বাসী, যেই ইমামদের গুণ হবে সবাই মাসুম, শয়তানের হাড্ডি, ওদেরকে ইমাম বানিয়েছে ওরা, আর দাবি করে যে এরা মাসুম, অথচ এমন কোন নোংরা কাজ নেই যা তারা করে না। তো এই দলটা যে আকীদাতে বিশ্বাসী ওই রকম আকীদাগুলো প্রচার ও প্রসার করে কারা? হুসি বিদ্রোহীরা, যারা ইয়ামানের উত্তরাঞ্চলে বিদ্রোহ ঘোষণা করেছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের। وصاروا بمباركة وتأييد ودعمه من إيران يبشرون بالسير على نهج وقت الثورة الإيرانية الخمينية। এবং ইরানের সার্বিক সহযোগিতায় এই হুসি কবিলা তারা ইরানে যে খোমেনি ইরানি বিপ্লব করেছিল সেই বিপ্লবের ধারায় এরা নিজেদেরকে পরিচালিত করে, এবং তারা এতে আত্মতুষ্টিতে ভোগে যে ইরানে খোমেনি যেরকম বিপ্লব নিয়ে এসেছিল আমরাও ইয়ামানে সেরকম বিপ্লব নিয়ে এসে ইয়ামান আমাদের রাফেজাদের শিয়াদের কি করব? হস্তগত করে নেব।
وقبل التعريف بهذه الطائفة يحسن إلقاء الضوء على الجارودية আমরা এর আগে বলেছি যে হুসিরা মূলত জারুদিয়া থেকে বের হয়ে এসেছে। তাই শাইখ বলছেন এখানে যে হুসিরা সম্পর্কে কিছু বলার আগে জারুদিয়া কারা ছিল এদের সম্পর্কে একটু জানা দরকার। লিয়াতাবায়্যানা মাদাত তাকারুবি বাইনা আসলিল হুসিয়্যিন আল জারুদি ওয়া মা আলা ইলাইহি আমরুহুম মিনাল ইরতিমাই ফি আহদানিল ইমামিয়্যা আল ইসনা আশারিয়্যা, যাতে করে আপনারা বুঝতে পারেন যে জারুদি হুসিরা কি অবস্থায় প্রথমে ছিল এবং পরবর্তীতে তারা এই ইরানি যে রাফেজা 12 ইমামে বিশ্বাসী তাদের কত কাছাকাছি ওরা হয়ে গিয়েছে। এবং এই জারুদিয়া সম্প্রদায়ের নেতা ছিল জিয়াদ বিন মুনদির আল হামদানি আল কুফি, যার উপনাম ছিল কুনিয়াত ছিল আবুল জারুদ। আবুল জারুদ জিয়াদ বিন মুনদির আল হামদানি আল কুফি, এই লোকটা ছিল জারুদিয়া সম্প্রদায়ের আপনার প্রতিষ্ঠাতা। ওয়াকাদ কাযাবাহুল আইম্মা আস-সাবিকুনা মিন আহলি সুন্নাহ, পূর্ববর্তী আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামগণ সকলেই তাকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেছেন। কামা জা যামুহু ফি বাযি কুতুবিশ শিয়া আইদান, শিয়াদের স্বয়ং নিজেদের কিছু কিতাবেই আগে তারা এই জারুদিয়া কওমটাকে কবিলাটাকে কি করেছিল, দোষারোপ করেছিল এবং তাকে নিন্দা জানিয়েছিল। এই জারুদিয়াদের আকীদা বা বিশ্বাস কি? জারুদিয়াদের আকীদা প্রথমত আমরা বলছি, পরে শিয়া বা হুসিদের আকীদা আমরা বলবো। আহাম্মু আকাইদুল জারুদিয়া, জারুদিয়াদের মৌলিক বিশ্বাসগুলো হলো আয-যা'মু বিআন্না নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসসা আলা আন্নাল খলিফাতা বা'দাহু আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বিযিকরি ওয়াসফিহি ওয়া ইন লাম ইয়াযকুর ইসমাহু। ওদের এক নম্বর আকীদা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু কে তারপরে খলিফা নিযুক্ত করে গেছেন গুণাবলীর মাধ্যমে, যদিও স্পষ্ট তার নাম উল্লেখ করেননি। তারা এই দাবি করে। দুই নাম্বার তাফযীল আলী ইবনে আবি তালিব আলা সাইরিস সাহাবা, যেহেতু আলী রাদিয়াল্লাহু আনহু কে নিয়েই তারা মাতামাতি করে, তাই আলী রাদিয়াল্লাহু আনহু কে তারা সকল সাহাবীদের উপরে মর্যাদাবান মনে করে। কিন্তু স্পষ্ট হাদিসে বর্ণিত হয়েছে, এক সাহাবী বলছেন যে, সম্ভবত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে সাহাবাদেরকে এইভাবে আমরা মর্যাদা সিরিয়াল করতাম, আবু বকর সুম্মা ওমর সুম্মা ওসমান সুম্মা আলী, এইভাবে আমরা সিরিয়াল করতাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন আমাদেরকে নিষেধ করেননি। আর এদের দাবি হলো যে 4 নাম্বারটাকে 1 নম্বরে এরা নিয়ে এসেছে, এটা হলো 2 নম্বর আকীদা ওদের। 3 নম্বর হলো আন্নাল ইমামাতা বাদা আলী রাদিয়াল্লাহু আনহু লা তাকুনু ইল্লা লি ইবনাইহি আল হাসান ওয়াল হুসাইন ওয়া ফি যুররিয়াতিহিমা, আলী রাদিয়াল্লাহু আনহুর পরবর্তীতে খেলাফত হবে তার সন্তান হাসান ও হুসাইনের মাঝে, মানে হাসান তারপরে হুসাইন তারপরে তাদের বংশধররা খলিফা হবেন, অন্য কারো এই অধিকার নেই। 3 নম্বর আকীদা। 4 নম্বর আকীদা হলো তাকফিরুস সাহাবাতি রাদিয়াল্লাহু আনহুম, তাকফিরুস সাহাবাতি রাদিয়াল্লাহু আনহুম, সকল সাহাবী তাদের মতে কাফের। কাদের মতে? জারুদিয়া সম্প্রদায়ের মতে। যে জারুদিয়া থেকে উঠে এসেছে কারা? হুসি বিদ্রোহীরা উঠে এসেছে। এই জারুদিয়াদের 4 নম্বর আকীদা হচ্ছে সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা কাফের। কেন? লিআন্নাহুম নাসাবু আবু বকর বিইখতিয়ারিহিম ওয়া কাসসারু ফিত তাআররুফ আলাল ওয়াসফ, কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা নিজেরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সবাই খলিফা হিসেবে রাসূলের পরে কি করেছিলেন? চয়ন করেছিলেন, মনোনীত করেছিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুণাবলীগুলোর কথা বলেছিলেন খলিফা হওয়ার ব্যাপারে, সেটা তারা জানতে বা চিনতে ভুল করেছিলেন, ত্রুটি করেছিলেন। ওয়ালাম ইয়াতলুবুল মাওসুফ আল্লাযী নাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আন্নাহুল ইমাম বা'দাহু ওয়া হুয়া আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। কিন্তু এই সাহাবায়ে কেরাম ওদের দাবিতে এই চেষ্টা করেননি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুণাবলী বলেছিলেন খলিফার ব্যাপারে, সেই খলিফা পরবর্তীতে হলেন আলী রাদিয়াল্লাহু আনহু। এটা তারা না জেনে না বুঝেই আবু বকরকে তারা ইখতিয়ার করেছিল, এই জন্য তারা কাফের হয়ে গেছে। নাউযুবিল্লাহ। 5 নম্বর ওদের আকীদা হলো তাকফিরু মান লাম ইয়ারা ইমামাত আলী ওয়া যুররিয়াতাহু বা'দা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আলী রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে বিশ্বাস করে না,
খেলাফতে বিশ্বাস করে না এবং তারপরে তার পরবর্তী সন্তানদের ব্যাপারে খেলাফতে বিশ্বাস করে না, ওরা কাফের। তার মানে আমরা এগুলো বিশ্বাস করি না, কারণ আমরা বিশ্বাস করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে খলিফা হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারপরে ওমর, তারপরে ওসমান, তারপরে আলী, তারপরে হাসান, তারপরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। তো এইভাবে আমরা বিশ্বাস করি। এখন আমাদের বিশ্বাস ওদের বিশ্বাসের বিরোধী, যার ফলে ওদের কাছে আপনারা আমরা কেউ মুসলমান নয়, ওদের কাছে আমরা কেউ মুসলমান নয়। তাহলে ওরা কি মুসলমান? না, ওরা মুসলমান হতে পারে না। এজন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অপর মুসলমানকে কাফের বলে সে মুসলমান থাকতে পারে না, ওর ফতোয়াতে ও এমনি ধরাশায়ী। তাছাড়া ওর আকীদা বলে দেয় যে ও মুসলিম নয়। 6 নম্বর এদের আকীদা হলো আল বারাতু মিন আবি বকর ওয়া উমর ওয়া সাব্বুহুমা। আবু বকর এবং উমর থেকে তারা মুক্ত, এদের সাথে তাদের কোনো বন্ধুত্ব নেই, বরং এদের সাথে ওদের শত্রুতা। এবং তাই তারা আবু বকর ও উমর রাদিয়াল্লাহু আনহুমাকে কি দেয়? গালি দেয়। ওয়াকাদা সাব্বু আয়েশা ওয়া মুআবিয়া ওয়া আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহুম। অনুরূপ তারা গালি দেয় আয়েশা, মুআবিয়া এবং আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে। তো সাহাবীদেরকে যারা গালি দেয় ওরা কি মুসলমান থাকে? 7 নম্বর এদের আকীদা হলো ইয়ারা বা'দুল জারুদিয়া আন্না আইম্মাতাহুম আল্লাযীনা মাতু সায়ারজিউন। জারুদিয়াদের সবাই না, কতকে বিশ্বাস করে যে ওদের ইমাম যারা মরে গেছে ওরা আবার ফিরে আসবে। কাদের আকীদা? জারুদিয়াদের আকীদা। এটা আকীদা হিন্দুদের আকীদা। হিন্দুদের আকীদা হলো মানুষ পুনরায় দুনিয়াতে ফিরে আসে। এই আকীদা হলো জারুদিয়াদের কিছু লোকের আকীদা। 8 নম্বর জারুদিয়াদের আকীদা হলো ইয়ারা বা'দুল জারুদিয়া ইবাহাতু নিকাহিল মুতআ, যেটা আমভাবে সকল রাফেজা বিশ্বাস করে। আমভাবে সকল শিয়া ও রাফেজা বিশ্বাস করে নেকাহুল মুতআ, কন্ট্রাক্ট বিয়ে। আমাদের দেশে যেটা অবৈধ দেহ ব্যবসা, টাকা দিয়ে 1 রাত 2 রাতের জন্য যে ব্যবসা করা হয়, নাউযুবিল্লাহ মিন যালিক, হারাম ব্যবসা, এটাকে শিয়াদের ধর্মে কি করা হয়েছে? জায়েজ এবং পুণ্যময় কাজ করা হয়েছে। বরং ওই যে আমাদের দেশে লুচ্চারা সেঞ্চুরি করে যে আমোদ ফুর্তি করে, এরকম এদেরও কিছু বিধান রয়েছে যে এতটা করতে পারলে মেলা নেকি হয়ে যায়, নাউযুবিল্লাহ মিন যালিক। وليلحظ المتأمل لعقائد الجارودية أنها تختلف كثيرا من عقائد الرافضة الإمامية الاثنا عشرية। চিন্তুক ব্যক্তি বা গবেষক ব্যক্তি সে যেন চিন্তা করে দেখে যে রাফেজাদের যে 12 ইমামে বিশ্বাসী তথা বর্তমান সময়ের যারা শাসক এবং বর্তমান সময়ের ইরানিরা রয়েছে, এদের আকীদার সাথে জারুদিয়াদের আকীদার বেশ একটা কি আছে? মিল আছে। তাহলে আমরা এতক্ষণ বলছিলাম জারুদিয়াদের সম্পর্কে, জারুদিয়াদের থেকে বের হয়ে আসছে কারা? হুসিরা। তাহলে জারুদিয়াদের যে আকীদা, হুসিদেরও ওই একই আকীদা। তো এই আকীদাগুলো রাখলে ওদেরকে মুসলিম বলবেন? ওরা যদি দাবি করে, দাবির মাধ্যমে মুসলমান হতে পারবে? হতে পারে না। এরপরে শাইখ বলছেন তারিখুল হুসিয়িনা ওয়া দাওয়াফিউহুম, হুসিদের ইতিহাস এবং কিভাবে তারা এই পর্যায়ে আসলো। ইয়ান্তাসিবুল হুসিয়ুনা ইলা জাইমিম মুতামাররিদ হুসাইন বিন বদরুদ্দিন আল হুসি ওয়া ইলা ওয়ালিদিহি জাইমুহুম আর-রুহি বদরুদ্দিন বিন আমিরুদ্দিন আল হুসি। হুসিরা, এই হুসি নামটা কিভাবে হলো? আপনি যদি বাংলাদেশের লোক হন তাহলে আপনাকে কি বলা হয়? বাংলাদেশি, তাই না? তো ওই রকমই এদের প্রধান লিডার ছিল বদরুদ্দিন বিন আমিরুদ্দিন আল হুসি। বদরুদ্দিন বিন আমিরুদ্দিন আল হুসি, একে তারা মনে করে আত্মিক পিতা, আত্মিক নেতা মনে করে। আর এই বদরুদ্দিনের ছেলে হচ্ছে হুসাইন, হুসাইন বিন বদরুদ্দিন। এই হুসাইন বিন বদরুদ্দিন আল হুসি এ হলো ওদের মূল নেতা। এই হুসির সাথে সম্পৃক্ত করেই ওদের নাম কি হয়েছে? হুসি রাখা হয়েছে। আর এই হুসাইন বিন বদরুদ্দিন হুসির পিতা বদরুদ্দিন বিন আমিরুদ্দিন জন্মগ্রহণ করেছিল 1345 হিজরিতে ফি দাহিয়ান বিসাদা শিমাল ইয়ামান। দাহিয়ান নামক এলাকায় সাদা জেলার উত্তর ইয়ামানে। ওয়া নাশআ ফিহা, এবং সেখানে সে বেড়ে ওঠে। ওয়া ইউআদ্দু মিন উলামাই যাইদিয়া আল জারুদিয়া, এবং বদরুদ্দিন আল হুসি, হুসাইনের পিতা, যে এই বদরুদ্দিন আল হুসিকে
জারুদিয়ার অন্তর্ভুক্ত জাইদিয়াদের একজন বড় আলেম মনে করা হয়। ওয়াকাদ রাহালা ইলা ইরান, এবং সে ইরান সফর করে, সেখানে অনেকদিন অবস্থানও করে। খিলাফান ইসরা খিলাফিন হাসালা লাহু মা বাদ উলামা ইজ-জাইদিয়া, জাইদিয়া শিয়া সম্প্রদায়ে, জাইদিয়ারা আমি বলেছি যে শিয়াদের মধ্যে সবচাইতে ভালো একটা দল ছিল, এমনও খারাপ কিন্তু শিয়াদের ভিতরে ভালো। এদের একটা আকীদা ছিল কি, শুধু একটা খেলাফ আকীদা ছিল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে, আর সেটা হলো যে জাইদিয়ারা আলী রাদিয়াল্লাহু আনহুকে আবু বকর, ওমর, ওসমানের চাইতে ভালো মনে করে। বাকি আকীদা আমাদের মতো, শুধু এই আকীদাটা তাদের পার্থক্য। তো জাইদিয়াদের সাথে ওর কিছু মতবিরোধ হওয়ার কারণে সে কোথায় চলে যায়? ইরান চলে যায়। ফাআকামা বিতেহরান ওয়া কুম ইদ্দাত সানাওয়াত, সে ইরানে গিয়ে, ইরানের রাজধানী কোথায়? তেহরান। এই তেহরানে সে, এবং ওখানে ওদের একটা বিশ্ববিদ্যালয় আছে, যে বিশ্ববিদ্যালয়ের নাম হলো কুম বিশ্ববিদ্যালয়, জামিয়াত কুম। এই কুম বিশ্ববিদ্যালয়ের কাজ কি? যেরকম মদিনাতে এবং উম্মুল কুরাতে, রিয়াদ বিশ্ববিদ্যালয়ে বাহিরের ছেলেদেরকে লেখাপড়ার সুযোগ দিয়ে কোরআন ও সহিহ হাদিস জানার একটা সুযোগ করে দেওয়া হয়, ওইরকম ওরা গরিব রাষ্ট্রগুলো থেকে বিভিন্ন ছাত্রদেরকে ওই আপনার স্কলারশিপ দিয়ে নিয়ে আসে, এসে এখানে কুম বিশ্ববিদ্যালয়ে কি পড়ায়? শিয়াদের আকীদা পড়ায়, রাফেজাদের যে আকীদা ওই আকীদা পড়ায়। এবং টাকা পয়সা, নারী, ওদের তো একটু আগে আমি বলেছি ওদের আকীদা নেকায়ে মুতা, কন্ট্রাক্ট দিয়ে ওরা যায়। ফলে নারী লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, যা লাগবে তোমার নাও, কিন্তু তুমি আমাদের আকীদাতে প্রবেশ করো, আমাদের দিনে চলে আসো। এইভাবে আমাদের দেশ থেকেও কিন্তু কুম বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা লেখাপড়া করতে আসে, এবং আসার পর ওদের আকীদা পাল্টিয়ে ওরা শিয়া ও রাফেজা হয়ে যায়। এমনই একজন ছাত্রের সাথে আমাদের মদিনাতে দেখা হয়েছিল। আমাদের এক ভাই তাকে দেশে থাকতে চিনত, হঠাৎ করে দেখে মদিনায় ওই শিয়াদের সাথে বা রাফেজীদের সাথে সে ঘোরাফেরা করছে। ব্যাপার কি রে? কয় আমি তো ওই কুম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেছি, ওইখানে আমি মাস্টার্স করি। তো তার পরবর্তীতে তাকে একদিন দাওয়াত দিয়ে নিয়ে আসা হলো। এত মানে কঠোরপন্থী সে হয়ে গেছে যে মনে হয় শিয়া রাফেজাদের চাইতেও সে কঠিন হয়ে গেছে। তো এই হচ্ছে কুম বিশ্ববিদ্যালয়ের কাজ। ওই কুম বিশ্ববিদ্যালয়ে সে লেখাপড়া করে এবং সেখানে তেহরানে সে অনেকদিন অবস্থান করে। হাত্তা তাম্মাত তাওয়াসসুতু লিইরজাইহি ইলা বালাদিহি, ওইখানে রাফেজারা তাকে গ্রহণ করে, শিয়ারা তাকে গ্রহণ করে, তাকে বিভিন্ন কলা কৌশল এবং নিয়ম নীতি শিক্ষা দেয়, এবং নিজেদের সাপ বানিয়ে তাকে কোথায় ফেরত পাঠায়? ইয়ামানে আবার পাঠিয়ে দেয়। যেই কাজটা এখন আমেরিকা অন্য বহির্বিশ্ব করছে, যে কোনো একটা মুসলিম রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়ার পরে নিজের একটা পুতুল সরকার বসিয়ে দিচ্ছে, ঠিক ওইরকম পুতুল বানিয়ে পাঠিয়ে দেওয়া হয় বদরুদ্দিন আল হুসিকে। ওয়াকাদ তুফিয়া আওয়াখির শাহরি যিল হিজ্জা মিন আম 1431 হিজরি জিলহজ মাসের শেষ টাইমে সে কি করে? মারা যায়। কে? হোসাইনের পিতা বদরুদ্দিন, যে মূল হুসি, এ মারা যায়। আম্মা হুসাইন বদরুদ্দিন, তবে এই বদরুদ্দিনের ছেলে হুসাইন বদরুদ্দিন আল হুসি ফাওয়াল ইবনুল আকবর লে বদরুদ্দিন, সে এই বদরুদ্দিনের রেখে যাওয়া বড় সন্তান। ওয়াকানা কাদ দারাসা ইলা নিহায়াতিল মারহালা আস-সানভিয়া ফি সাদা, প্রথম জীবনে সে সানভিয়া তথা ইন্টারমিডিয়েট, যেটাকে আমরা বলছি এইচএসসি, যে পরীক্ষা মনে হয় শুরু হয়েছে আমাদের দেশে, এই এইচএসসি পর্যন্ত সে সাদাতে লেখাপড়া করে নিজ জেলায়। ওয়াহাসাল আল ম্যাজিস্ট্রেট মিনাস সুদান ফিল উলুমিশ শারঈয়্যা, এবং ইসলামী শরীয়তের বিশেষ জ্ঞানের ব্যাপারে সে মাস্টার্স কমপ্লিট করে। কোথা থেকে? মিনাস সুদান থেকে। ওয়াবাদা বিদ-দাক্তুরা, এবং ডক্টরেট পড়াশোনা সে শুরু করে। সুম্মা তারাকা মুআসারাতা দিরাসাতিহি ওয়া মাসসাকা শাহাদাতাল ম্যাজিস্ট্রেট লিইতিকাদি বিআন্না শাহাদাতাদ দিরাসিয়্যা তুজাম্মিদুল উকুল, এবং পরবর্তীতে সে তার যে মাস্টার্সের সার্টিফিকেট এটাকে ছিঁড়ে ফেলে এই দোহাই বা এই কথা বলে যে সার্টিফিকেটের পিছনে ছুটলে মানুষের মাথা মগজ কি হয়ে যায়? ফ্রোজেন হয়ে যায়। ওই সার্টিফিকেটের পিছনে ছুটে আর বাইরের কোন চিন্তা চেতনা তার ভিতরে থাকে না, এই জন্য সার্টিফিকেট সে ছিঁড়ে ফেলে। ওয়াকাদ আসমা হুসাইন আল হুসি ফি তাসিস হিজবুল হক আশ-শিঈতি ইসরাল ইনফিতা সিয়াসি বাদ আল ওয়াহদাত আল ইয়ামানিয়্যা আম 1990 ওয়া ইন্তাখাবা উদওয়ান ফি মাজলিস আন-নওয়াব মুমাসসিলান লিল হিজব ফি ফাতরা। আচ্ছা, এরপরে ইয়ামান এটা বিচ্ছিন্ন হয়েছিল, তারপরে 1990 সালে ইয়ামানিরা সকলে ঐক্যবদ্ধ হয়ে যায়। আর ঐক্যবদ্ধ হয়ে যাওয়ার ফলে
তখন এই হুসাইন আল হৌসি সে আপনার প্রতিনিধি পরিষদ, যেটা পার্লামেন্ট থাকে, পার্লামেন্টের নিচে একটা পরিষদ থাকে, প্রতিনিধি পরিষদ বিভিন্ন এলাকা থেকে একজন দুইজন করে নেওয়া হয়। তো এই প্রতিনিধি পরিষদের সে একজন সদস্য ছিল এবং সেই সদস্যের মেয়াদ ছিল 1993 থেকে 1997 পর্যন্ত। সে ইয়ামানের নিম্ন পরিষদের কি ছিল, পার্লামেন্টের নিম্ন পরিষদ যেটা থাকে তার নিচের যে পরিষদ, তার একজন সদস্য ছিল এই 1993 থেকে 97 পর্যন্ত। ওয়াকানা হুসাইন আল হৌসি قد وقف مع الحزب الاشتراكي اليمني الجنوبي الانفصال في حربه ضد الحكومة اليمنية। তারপরে সে আর একটা দল সৃষ্টি করে, সেই দলটা ছিল হিজবুল হক আশ-শিঈ, শিয়াদের সঠিক পন্থার একটি দল সে তৈরি করেছিল, তার লিডারও ছিল সে। এবং যখন দক্ষিণাঞ্চল ইয়ামানের দক্ষিণপন্থী লোকেরা ইয়ামান থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করতে চায়, তখন এই হুসাইন আল হৌসি ওই ইয়ামানিদের সাথে কি হয়েছিল, নিজেকে দক্ষিণপন্থীদের সাথে যুক্ত করে ইয়ামানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল এবং দক্ষিণপন্থীদেরকে উত্তরপন্থীদের থেকে বিচ্ছিন্ন হতে কি করেছিল, সহযোগিতা করেছিল, যাতে করে দেশটা দুই ভাগ হয়ে যায় এবং উত্তরাঞ্চল ওদের দখলে চলে যায়। এই ছিল তার চিন্তাধারা। ফাকামাতিদ দাওলা বিমুহাজামাতি বাইতিহি ওয়া দারাবাহু বিল আসলিহা মিম্মা জাআলাহু ইয়াফিরু ইলা সুরিয়া। ফলে যখন সরকার জানতে পারলো যে এর পিছনে বড় একটা হাত আছে কার, হুসাইন আল হৌসির, তখন তার বাড়িতে আক্রমণ করা হয়। আর তার বাড়িতে যখন আক্রমণ করা হয় তখন সে বাধ্য হয় সিরিয়াতে পালিয়ে যেতে, যে সিরিয়াতে এখন ওই আসাদের সেনাবাহিনীরা মুসলিম সুন্নিদেরকে নির্বিচারে হত্যা করছে। ওয়ামিনহা ইলা ইরান, সিরিয়া থেকে সে কোথায় পালায়, ইরানে পালায়। ওয়ামাকাসা হুনাকা ফি কুম মা ওয়ালিদি ইদ্দাতা শুহুর, তখনও তার বাবা বেঁচে ছিল, আর ওই সময় সে তার বাবার সাথে ওইখানে অনেকদিন কুম বিশ্ববিদ্যালয়ে অবস্থান করে। কামা কামা বিজিয়ারাতি লিহিজবিল্লাহ ফি লুবনান, আর ওই সময় সে হিজবুল্লাহ, যাকে উলামা সাউদিয়া নাম দিয়েছে হিজবুল্লাহ, অনেকে নাম দিয়েছে হিজবুস শয়তান, কারণ ওরা রাফিজাদের চরমপন্থী একটা দল। এই লবনানে যার নেতৃত্ব দিচ্ছে হাসান নাসরুল্লাহ বলে একটি লোক, আসলে হাসান নাসরুল্লাহ না, ও হচ্ছে খাবিস নাসরুল্লাহ শয়তান, এই নেতৃত্ব দিচ্ছে। পরবর্তীতে ইয়ামান সরকার তাকে মাফ করে দিলে সে আবার দেশে ফিরে আসে। যখন সে ইয়ামানে ফিরে আসে তখন সে সকলের মাঝে দার্স তাদরিসের কাজ করে ছাত্র জমাতে কি করে শুরু করে। ওয়ানশা ইদ্দাতা মারাকিজ তালিমিয়া ইলতাহাকা বিহাল মিয়াদ ওয়া কানাত মাউতিনান লিতাবিয়াতিহিম, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে এবং ওই জায়গাগুলোতে সে চরমপন্থী হৌসি তৈরি করার কাজে কি করে ব্যবহার করে সেই মার্কাজগুলোকে, সেই সেন্টারগুলোকে। তানজিমুশ শাবাব আল মুমিন, পরবর্তীতে একটা তারা সংগঠন তৈরি করে যার নাম হচ্ছে তানজিমুশ শাবাব আল মুমিন, মুমিন যুব সম্প্রদায়ের সংগঠন। কানা বদরুদ্দিন আল হৌসি ইয়াশগালু মানসিবা নাইব আর-রাইস ফি তানজিম হিজবুল হক ফাহাসালা খিলাফুন বাইনাহু। এর আগে আমরা বলেছি যে তারা একটা সংগঠন তৈরি করেছিল হিজবুল হক আশ-শিঈ। এই হিজবুল হক আশ-শিঈ তৈরি করার পরে তার প্রথম নেতা ছিল মাজদুদ্দিন আল মুআইয়িদি, তার সাথে আপনার বদরুদ্দিন আল হৌসির মতবিরোধ হয়ে যায়। মাজদুদ্দিন ছিল প্রধান এবং সহসভাপতি ছিল বদরুদ্দিন। দুইজনের সাথে গন্ডগোল লাগার পরে কি হলো, বিচ্ছেদ ঘটে গেল। কারণ ছিল বদরুদ্দিন ছিল কঠিন ও চরমপন্থী এবং তারা ওই ইরানি খোমেনি আন্দোলনে বিপ্লবে বিশ্বাসী ছিল এবং তারা চাচ্ছিল যে উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল থেকে বিচ্ছিন্ন হয়ে যাক এবং আমরা এই জায়গায় একটা শিয়া ও হৌসি সম্প্রদায়ের রাষ্ট্র আলাদাভাবে গঠন করি। এর ফলে মাজদুদ্দিন থেকে তারা আলাদা হয়ে যায়। ফানশাক্কাল হৌসি ওয়া আতবাহু ওয়ানদাম্মু ইলা তানজিমিশ শাবাবিল মুমিন। তারপরে ওই হিজবুল হক আশ-শিঈ থেকে বিচ্ছেদ হয়ে তারা শাবাবুল মুমিন বলে একটা সংগঠন তৈরি করে, যেটা তৈরি হয়েছিল 1991 খ্রিস্টাব্দে। وقد بدأ هذا التنظيم يتوسع في نشاطاته وينضم تحته كثير من الشباب
وصغار السن وعوام القبائل في صعدة وغيرها من المحافظات الشمالية لليمن بدعم من إيران ومن الحكومة اليمنية آنذاك তারপরে 1991 সালের পর থেকে ইরানের সার্বিক সহযোগিতায় এবং তৎকালীন সরকার তথা এর আগের যে সরকার ছিল আলী আব্দুল্লাহ সলেহ, যে সৌদি আরবে একবার আহত হয়ে পালিয়ে এসেছিল, এর সার্বিক সহযোগিতায়, যেহেতু সেও ছিল জাইদি, তো এর সার্বিক সহযোগিতা এবং ইরানের সার্বিক সহযোগিতায় সেখানে তারা শাবাবুল মুমিন নামে একটা সংগঠন তৈরি করে এবং মানুষদেরকে এখানে মানে জমা করতে শুরু করে। এবং 1997 সালে হোসাইন বদরুদ্দিন, সে ছিল, একটু আগে আমরা বলে এসেছি যে নিম্ন পরিষদের একজন সদস্য ছিল, সে প্রতিনিধি ছিল, সেই প্রতিনিধিত্ব সে বাদ দিয়ে শাবাবুল মুমিনের কাজ করার জন্য সে নিজেকে কি করে, উৎসর্গ করে এবং বিলিয়ে দেয়। তারপরে তখন থেকেই দেখা গেছে যে শাবাবুল মুমিনের যে আকীদা সেটা ওই রাফেজি শিয়াদের আকীদার সাথে একাকার হয়ে যাচ্ছে। ওয়াকামা বিতাদরিবি আতবাহি আলা হারবিল ইসাবাত, এবং হঠাৎ করে বিভিন্ন জায়গায় আক্রমণ করার একটা প্রশিক্ষণ সে তার দলের লোকদেরকে দিতে থাকে। ওয়ারাব্বাহুম আলা তাআতিল মুতলাকা আল-উমিয়া লিতাওজিহাতিহি, এবং তাদেরকে এমন ভাবে সে গড়ে তোলে যে ও যদি বসতে বলে তাহলে বসে, উঠতে বললে উঠে, মানে কোনো জিজ্ঞাসা নেই, কোনো কথা নেই, নেতা যেটা বলবে সেটাই শুনবে। এবং রাফেজা শিয়াদের এখনো সেই আকীদা রয়েছে এবং এদেরকে এরা অন্ধ করে রেখেছে। ওরা যদি বাইরের কোনো কিতাব পড়তে পারে, আমার মনে হচ্ছে যে ওরা খুবই তাড়াতাড়ি হেদায়েত হয়ে যাবে, কিন্তু সেই সুযোগ তাদেরকে দেওয়া হয় না। সৌদিয়া থেকে ফার্সি ভাষায় মেলা বই তাদেরকে দেওয়া হয়, কিন্তু এগুলো তারা ওই ইরানের এয়ারপোর্টে যাওয়ার আগে এগুলো কি করে দেয়, ফেলে দেয়, কাউকে কোনো বই নিতে দেয় না। আমরা ওই হজ মৌসুমে দাওয়াতি কাজ করেছি, আমাদের সাথে ফার্সি ভাষী লোকেরা ছিল ইরানিদের জন্য। তো দেখা গেছে যে দুই একজনকে কিছু কথা বললে ওরা হেদায়েতের পথে অনেকটা মানে চলে আসার মতো হয়ে যায়। ওই সময় দেখা যায় যে ওদের ওই পাগড়িওয়ালা নেতারা বলে যে চলো 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 চলো, মানে সঠিক কথা ওদেরকে শুনতে দেওয়া হয় না। এভাবে তাদেরকে অন্ধ করে রাখা হয়েছে। ওয়াদাআহুম লিসাওরা ফি ওয়াজহি যুলমি ওয়াল খুরুজি আলাল হুকুমাতি ওয়া মুহারাবাতিহা, এবং সে মানুষদেরকে এই আহ্বান করতে থাকে যে আমাদের উপরে কোনো যদি জুলুম করা হয় অথবা সরকার যদি আমাদের অধিকার না দেয় তাহলে সরকারের বিরুদ্ধে লড়াই করা ও বিদ্রোহ করা কি দেয়, ডাক দেয়। ওয়াকাদ খারাজা ফি'লান আলাল হুকুম আল ইয়ামানিয়্যা ওয়া বাদা বিমুজাহাদ মুসাল্লাহ, এবং সত্যিকার অর্থে দেখা গেছে যে পরবর্তীতে হোসেন বদরুদ্দিন তার সেনা যে টিম বানিয়েছিল, লড়াকু টিম, সেই টিম নিয়ে সরকারের বিভিন্ন স্থাপনাতে সে পরবর্তীতে কি করে হামলা করা শুরু করে। ওয়াখাদা হুরুবান মাআহা আমা 2004 ওয়ান্তাহাত আল মুহাজাহাতু বিমাকতালিহি আন উমর ইয়াবলুগু 46 সানা, এবং একটা চরম যুদ্ধে সে লিপ্ত হয়ে যায় সরকারের সাথে। পরিশেষে 2004 সালে, এই যে 2004 গেল 10 বছর আগে, শেষ পর্যন্ত এই লড়াইটা শেষ হয়। ওই লড়াইয়ে সে মারা যায় 46 বছর বয়সে। সে 2004 সালে মারা গেল। কে? হোসাইন বদরুদ্দিনের ছেলে হোসাইন মারা গেল, বাপ বেটা শেষ। এরপরে আরেক ভাই আসলো এই হোসাইন আল হুসির, তার নাম হলো আব্দুল মালিক আল হুসি। আব্দুল মালিক আল হুসি কাদা আব্দুল মালিক আল হুসি আত-তানযীমা বাদা হালাকি আখি। আব্দুল মালিক আল হুসি তার ভাইয়ের মৃত্যুর পরে, হোসাইনের মৃত্যুর পরে এই শাবাবুল মুমিন সংগঠনের কি করে নেতৃত্ব দেয়। ওয়া হুয়া খাতিবুন মুফাওয়াহুন যু উসলুবিন মুআসসির, তার যে বক্তব্য ছিল, বক্তৃতাতে জনগণের মাঝে সে খুবই কি করতে পারতো, প্রভাব এবং আসর বিস্তার করতে পারতো। ওয়াকাদ ওয়াসালা হারাকাতুত তামাররুদ দাদ আল হুকুমা আল ইয়ামানিয়্যা ওয়া সারা আলা নাফসি খাত্তে আখি, সে ইয়ামান সরকারের বিরুদ্ধে লড়াইয়ে ব্যস্ত থাকে এবং তার বাপ ও ভাই যে পথে চলেছে ওই পথে সে চলতে থাকে। আহাম্মু আকাইদুল হুসিয়্যিন ওয়া আফকারুহুম, এর আগে আমরা জারুদিয়াদের আকীদা বলেছিলাম, জারুদিয়াদের থেকে হুসিরা বের হয়ে এসেছে। এবার আমরা বলবো হুসিদের আকীদা কি। মেলা আকীদা রয়েছে, তার মধ্যে মূল পয়েন্টগুলো আমরা ইনশাআল্লাহ উল্লেখ করব। يؤكد بعض الباحثين أن حسين الحوثي كان معتنقا للمذهب الإمامي الاثنى عشري كما تدل عليه رسائله وأشرطته। যারা এ বিষয়ে গবেষণা করেছেন তারা নিশ্চিত হয়েছেন যে আপনার হোসেন আল হুসি, তার যে বিভিন্ন চিঠি পত্র এবং পুস্তিকা রয়েছে, তার যে সিডি অডিও ভিডিও ইত্যাদি রয়েছে, সেগুলো শুনে দেখা গেছে যে এই হুসি সে
রাফেজিদের বর্তমান ইরানপন্থী যে দল আছে ইসনা আশারিয়া আল ইমামিয়া 12 ইমামি বিশ্বাসী, সেই ইসনা আশারিয়াদের সাথে তার আকীদা প্রায় সেম বা একাকার বা একই রকম। وبتتبع مقالات الحوثيين وخطبهم وأنشطتهم يمكن تلخيص أهم عقائدهم ومبادئهم الظاهرة بما يلي। এবং তাদের বই পুস্তক ঘেটে তাদের যে আকীদাগুলো পাওয়া গেছে মূল সেই আকীদাগুলো নিম্নরূপ। 1 নাম্বার আদ-দাওয়াতু লিতারসিখি মাবদাইল ইমামা, তারা ইমামতির বা খলিফা প্রতিষ্ঠার দাওয়াত দিয়ে থাকে। ওয়া ইতিকাদি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাসসা আলা ইমামাতি আলী মিন বাদি, আর তারাই বিশ্বাস করে, জারদিয়াদের ওই আকীদা ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আলী রাদিয়াল্লাহু আনহুর খলিফা হওয়ার ব্যাপারে মানে বলে গেছেন সরাসরি। তারপরে তা নেতা হবে আলীর পরে হাসান এবং হুসাইন। ওয়া আন্নাহা লা তাখরুজু আন যুররিয়াতিহিমা, এবং এই খেলাফত হাসান ও হুসাইনের যুররিয়াত বা বংশ থেকে বাইরে যাবে না। ওমান ইতাকাদা খিলাফা যালিকা ফাহুয়া কাফিরুন, এর বাইরে কেউ যদি আকীদা পোষণ করে তাহলে ওই ব্যক্তি তাদের কাছে কি কাফের। মানে আগে যে জারদিয়াদের 1 নম্বর আকীদা বলছিলাম এটা শামিল। 2 নাম্বার আল বারাতু মিনাল খুলাফায়ে রাশিদিন আস-সালাসা খুসুসান, খোলাফায়ে রাশিদিনের প্রথম 3 জন আবু বকর, ওমর, ওসমান থেকে তারা নিজেদেরকে মুক্ত মনে করে, ওদের সম্পর্কে ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ওয়াস সাহাবাতি উমুমান, এবং সাহাবাদের থেকেও তারা নিজেদেরকে মুক্ত মনে করে। আমরা সাহাবাদের সাথে বন্ধুত্ব রাখি, সাহাবাদের নাম শুনলে কি বলি? রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এ বিশ্বাস করি এ উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি কারা? সাহাবায়ে কিরাম, তারপরে তাবেঈন, তারপরে তাবেঈন, তারপরে ইমামগণ, তারপরে মুজতাহিদগণ, যেভাবে এসেছে এইভাবে আমরা বিশ্বাস করি। কেন ওরা এই খলিফা এবং সাহাবাদের থেকে মুক্ততা ঘোষণা করে? লিআন্নাহুম হাসবা ইতিকাদিহিম আসলুল বালাইল্লাযী লাহিকা বিল উম্মতি ইলাল ইয়াউম, কারণ এই সাহাবারাই হলেন এই পর্যন্ত উম্মতের যে বালা মুসিবত চলছে তার কারণ ওদের হিসাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া ফি হাযা ইয়াকুলু বদরুদ্দিন আল হুসি, আর এই ব্যাপারে বদরুদ্দিন আল হুসি মানে হুসাইন এর বাবা, আব্দুল মালিকের বাবা বদরুদ্দিন বিন আমিরউদ্দিন আল হুসি, সে বলেছে আনা আন নাফসি ওমেন, আমি আমার নিজের পক্ষ থেকে, সে নিজের ব্যাপারে বলছে, আমি আমার নিজের পক্ষ থেকে বিশ্বাস রাখি বেতাকফিরিহিম আই as-সাহাবা, মানে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সাহাবারা সকলেই কাফের। নাউযুবিল্লাহ। কাউনুহুম খালাফু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেছে, মুখালাফাত করেছে। কেন? আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বানাননি, এ হচ্ছে তার আকীদা। ويقرر حسين الحوثي أن شر بيعة أبي بكر والمعاناة من آثارها لا زال إلى الآن وأنها سبب المشكلة وتسلط الأعداء। আর হুসাইন আল হুসি সে বিশ্বাস করে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নির্বাচন করে যে খারাপি উম্মতে মুহাম্মাদিয়া করেছিল, সাহাবায়ে কেরাম করেছিল, সে কারণে এখন পর্যন্ত আমরা কি মুসলমানরা তার গ্লানি টেনে যাচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা একটা জানেন কিনা, খ্রিস্টানদের একটা আকীদা হলো যে আদম আলাইহিস সালাম কি করেছিলেন? জান্নাতে ভুল করেছিলেন, লা তাকরাবা হাযিহি শাজারা, কিন্তু তারা ওই গাছের কাছে গিয়েছিলেন, তার ফল খেয়েছিলেন। তো এই জন্য খ্রিস্টানদের আকীদা হলো বাবার ভুলটাকে শুধরানোর জন্য আপনার ঈসা আলাইহিস সালাম তিনি নিজের জানকে কি করেছেন? উৎসর্গ করেছেন। বুঝে আসছে? তাকে যে হত্যা করা হয়েছে ওদের আকীদাতে, তো ওই হত্যাটা হয়েছে কেন? কারণ আদম আলাইহিস সালামের ভুলের মাসুল ঈসা আলাইহিস সালাম দিয়ে গেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলেন ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন বিযরা উখরা, একজনের পাপের ভার আরেকজনকে দেওয়া হবে না। আর ওইরকমই আকীদা হলো এই আপনার হুসি রাফেজিদের, যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নির্বাচন করে যে অন্যায় করা হয়েছিল, সেই অন্যায়ের কারণে আজও আমরা লাঞ্ছিত, অপমানিত হয়ে আছি এবং অমুসলিম বিশ্ব আমাদের উপরে কর্তৃত্ব করছে। ওয়ায়াজালু আবু বকর ওয়া উসমান ওয়া মুআবিয়া কুল্লুহুম মিন সাইয়্যাতি উমর ইবনুল খাত্তাব। আর হুসাইনের আরো বাজে আকীদা হলো যে আবু বকর, উসমান, মুআবিয়া এরা উমর বিন খাত্তাবের খারাপের অংশ। নাউযুবিল্লাহি মিন যালিক। 3 নম্বর আকীদা হলো আদ-দাওয়াতু ইলাল আখযি বিল কুরআন ফাহাসান। হুসিরা শুধু কোরআন মানে
আর ওয়াতারকিল উলুমিশ শারঈয়্যা আল উখরা, আমাদের কাছে অন্যান্য হাদিস এবং উলামায়ে কেরামের যে মাসলা মাসাইল আছে সেগুলোকে তারা পরিত্যাগ করে। ওয়াহাদা রাজিউন ইলা আদমি সিকাতিহিম বিনাকালাতিস সুন্নাহ আন-নাবাবিয়্যা মিনাস সাহাবাতি রাদিয়াল্লাহু আনহুম ওয়া আতবাইহিম, কারণ তারা সাহাবায়ে কেরামকে বিশ্বাস করে না। সাহাবায়ে কেরাম কাফের, নাউযুবিল্লাহি মিন যালিক ওদের কাছে, ফলে ওনাদের riwayatকে এরা বিশ্বাস করে না। তারপরে যারা আসছে তারপরে আত্মা আমাদেরকেও ওরা বিশ্বাস করে না। এইজন্য আমাদের অনেক লোক আছে যাদের টাকা খাওয়া ওরা কি মনে করে, হালাল মনে করে। এইজন্য আপনি মরেন আর বাঁচেন, হ্যাঁ একামা বানাইতে দিচ্ছেন, খায়া শেষ করে ভাবি ভুলুস, এরকম আছে না মেলা কাছ থেকে। সুন্নিরাও দুই একজন বদমাইশ আছে, তবে কম, কিন্তু ওরা এটাকে জায়েজই মনে করে। মিম্মা তারাত্তাবা আলাইহি আদমু ইতিবারিহিম লিমাসাদিরিস সুন্নাহ আন-নাবাবিয়্যা আল্লাতী তাওয়ারাসাহা আল-মুসলিমুনা ওয়া ওয়াসিকু বিহা ওয়া লিহাযা ইয়াতআনুনা সারাহাতান ফি সাহিহিল বুখারী ওয়া মুসলিম। তো এর ফলেই দেখা গেছে যে আমরা যুগ যুগ ধরে বা বংশ পরস্পরাই যেই সুন্নাতে নববিয়্যা হাদিসের এলেম পেয়েছি, এই হাদিসের এলেমকে ওরা বিশ্বাস করে না। তাই তারা সহিহ বুখারী ও মুসলিমকে সরাসরি অভিযুক্ত করে এবং তারা এগুলোকে মানে না এবং বলে যে এগুলো হাদিসগুলো সহিহ না। 4 নাম্বার ওদের আকীদা হলো আল মুতালাবাতু বিআদমিল আখযি মিনাল মারাজি আস-সুন্নিয়্যা ফি তাফসীর ওয়া উসুলিল ফিকহ। উসুলে ফিকহ এবং তাফসীরের ক্ষেত্রে সুন্নিদের কোনো মাসলা মাসাইল নেওয়া যাবে না। ওয়া কানা মিন হাদাদি যালিকা তারফিকুত তাকলিদ ওয়াল উম্মিয়্যা। এর উদ্দেশ্য হলো ওদের যে ওগুলো যদি তারা পড়ে, শিয়ারা যদি, রাফেজিরা, হোসিরা যদি পড়ে, তাহলে তো ওরা জ্ঞানী হয়ে যাবে। আর জ্ঞানী হয়ে গেলে মানুষ তখন তুমি পীরের কাছে এমন ভাবে থাকবে যেন মরা লাশ, আছে না, ওইরকম তো আর আমাদের কাছে থাকবে না। যেটা বলবো সেটা তো আর শুনবে না। তারপরে যেগুলো টাকা পয়সার ব্যবস্থা করে রেখেছে ওরা, ওটা তো আর হবে না। আপনারা শুনে আশ্চর্য হবেন, সেটা কিনা নাই হয়তো, যে প্রত্যেক রাফেজি এবং শিয়াদের আকীদা হলো ওদের যে সম্পদ আছে বছরের শেষে 1/5 পাগড়িওয়ালা, যে কালো পাগড়িওয়ালা আছে না, ওদেরকে জমা দিতে হবে। ফলে দেখা যায় যে পাগড়িওয়ালারা টাকা নেওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়। আপনি একজন পাগড়িওয়ালা বলছে যে তোর তো 5 লাখ টাকা আসছে, এখন ওর কাছে গেছে কয় 5 লাখ টাকা দিতে হবে। আরেকজনের কাছে গেছে যে এই কিছু কম নেই কিনা, কয় তুই 4 লাখ দিস। আরেকজনের কাছে গেছে কয় 3 লাখ দিস। এইভাবে যার কাছে কম পাই ওর কাছে গিয়ে দেয়, কিন্তু দেয় ওরা। আরেকটা বিষয় হলো যে এরকমই একজন শিয়া গেছে এক পাগড়িওয়ালার কাছে, কয় যে অমুকে তো আমার কাছে 5 লাখ হয়েছিল, 5 লাখ চাইছে, কয় আপনি কত নেবেন? কয় আমি তো কাছে 2.5 লাখ নেব। কয় ঠিক আছে আপনারই আমি দেবো। কয় তবে একটা কাজ করতে হবে। কয় কি? কয় প্রথমে তোকে আমি টাকাটা দেবো, দেওয়ার পরে তুই আমাকে দিবি, আমাকে দিলে আমি তোকে আবার ব্যাগ দেবো। ব্যাগ দিলে তুই ওই টাকাটা আবার আমাকে দিবি, তাহলে 2 বার দেওয়া হয়ে গেল। 2 বার দেওয়া হয়ে গেলে 5 লাখ হয়ে গেছে। তো এইভাবে তারা এদেরকে অন্ধ করে রেখেছে। যেইভাবে পাচ্ছে ওদের আকলুন নাস বিল বাতিল, অন্যায়ভাবে ওদের মালগুলো, সম্পদগুলো ভক্ষণ করছে এবং ওদেরকে অন্ধ করে রেখেছে। ওয়া হাজাবাল হাকিকাতা আনিল আতবা হাত্তা ইয়াসলা তাসির আলাইহিম ওয়া আখযিহিম বিল আকাইদির রাফিদিয়্যা আল উখরা। যাতে এগুলো তারা কেন করেছে? যাতে করে তাদেরকে যেই দিকে সম্ভব, মানে যেদিকে দরকার সেদিকে তাদেরকে চালানো সম্ভব হয়, ওদের উপরে প্রভাব তাদের থাকে এবং যাতে করে তাদেরকে ওই যে ইরান থেকে যে দাওয়াত নিয়ে এসেছে ওই দাওয়াতের সাথে মিলিয়ে দেওয়া সহজ হয়। 5 নম্বর এদের আকীদা হলো তাহরিদুন নাসি আলাল খুরুজ আলাল হুকামিদ যালামা আল্লাযীনা লাম তাতাওয়াফফার ফীহিম শুরুতুল ইমামা। যে সকল রাষ্ট্রনায়কদের মধ্যে ইমামতির বা খলিফার গুণ পাওয়া না যায় বা পরিপূর্ণতা না থাকে, তাদের বিরুদ্ধে বিদ্রোহের জন্য তারা সবসময় মানুষদেরকে উদ্বুদ্ধ করতে থাকে। এবং ওদের একটা আকীদা হলো যে যদি কাউকে খলিফা হতে হয় তাহলে তাকে হাসান এবং হুসাইনের যুরিয়াত থেকে হতে হবে এবং আরো কি হতে হবে, একে মাসুম হতে হবে। ওকে মাসুম হতে হবে। মাসুম কোন লোকটা আছে, কোন মাসুম নাই, যেগুলো দাবি করা হয় ভ্রান্ত দাবি। তো ফলে দেখা গেছে এই জন্য তারা অন্য খলিফার কর্তৃত্ব মেনে নেয় না। কারণ যতই আলী আব্দুল্লাহ সালেহ ওদেরকে সহযোগিতা করুক না কেন, ও তো হাসান আর হুসাইনের বংশধর নয়। ফলে এই জন্য তারা তার বিরোধিতা করেছিল। 6 নম্বর এদের আকীদা হলো
ওয়াসমু আহলিস সুন্নাহ বিআন্নাহুম ইরহাবিয়ুন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে জনগণের সামনে সন্ত্রাসী জঙ্গি দল বলে প্রচার ও প্রসার করার একটা কুচক্রান্ত তারা চালিয়ে যাচ্ছে, যেটা এখন আমাদের সমাজেও কিন্তু চালু হয়েছে, যে মাদ্রাসা ছাত্র হলেই কি এরহাবি, এরকম জঘন্যতম কথা কিছুদিন পূর্বে অর্থমন্ত্রীও আমাদের দেশে বলেছে যে মাদ্রাসা শিক্ষা ভয়ঙ্কর আকার ধারণ করেছে। আসলে মূলত যত শয়তানি নষ্টামি করে স্কুল কলেজের ছাত্ররা সেঞ্চুরি করে, ওরা মাদ্রাসার ছাত্র তুলনামূলক আপনি কিছু হয়তো খারাপই থাকতে পারে, কিন্তু বেশিরভাগ মাদ্রাসার ছাত্ররা ভালো এবং পরিবারের প্রতি তারা সহনশীল এবং পিতামাতার খোঁজ খবর অন্তত রাখে। কিন্তু যারা রাখে না, যারা বদমাইশি সন্ত্রাসী করে বেড়াচ্ছে, ওদের কথা না বলে মাদ্রাসাকে সন্ত্রাসী জঙ্গি সংগঠন বা জঙ্গি তৈরি কারখানা বলে অপপ্রচার চালানো হচ্ছে। এটা সেম হসিদের একটা আকীদা এবং প্রচার পত্র। 7 নম্বর, তামজিদুস সাওরা আল ইরানিয়া আল খুমাইনিয়া ওয়া হিজবুল্লাহ ফি লুবনান। তারা ইরানে যে খোমেনি বিপ্লব হয়েছিল, এই বিপ্লবকে এবং ওই যে লেবাননের একটু আগে বলছি হিজবুল্লাহ বা হিজবুল শয়তান যে তৈরি হয়েছে, ওদেরকে তারা মনে করে নিজেদের জন্য মডেল, নিজেদের জন্য মডেল। আচ্ছা, এরা তো হুসিরা মনে করে, আমাদের দেশেরও বেশ কিছু ইসলামপন্থী দল ওরা ইরানি বিপ্লবকে কি মনে করে, নিজেদের জন্য আদর্শ মনে করে, অথচ জানে না যে ইরানি বিপ্লব হয়েছে শিয়াদের বিপ্লব, রাফিজদের বিপ্লব, ওটা ইহুদি খ্রিস্টানদের চাইতেও জঘন্য ও মারাত্মক বিপ্লব। কারণ ইহুদি খ্রিস্টান আপনাকে যে শত্রুতার চোখে দেখে, তার চাইতে বেশি শত্রুতার চোখে দেখে কারা, শিয়া ও রাফিজরা। তারপরে 8 নম্বর এদের আকীদা হলো তারদিদুশ শিআরাত আল জাওফা আল মাসতুরা আল মুস্তাওরিদা মিন ইরান। কিছু ভোকাস, কিছু আপনার স্লোগান তুলবে, যেমন আল মাউতুল ইসরাইল, আল মাউতুল ইসরাইল, ইসরায়েলের মরণ, আল মাউতুল আমেরিকা, এরকম কথা বলবে। ইসরায়েলের বিরুদ্ধে মেলা কথা বলছে, আর আমেরিকাও মেলা কিছু হুমকি ধমকি দিচ্ছে, কিন্তু কোনোদিন হামলা করেছে? কোনোদিন হামলা করে নাই, করবে না কিয়ামত পর্যন্ত। এই জন্য যে ইরানের অধিকাংশ লোকই শিয়া, ইরানের অর্থনীতি ধরে আছে, ইরানের অধিকাংশ লোকই হচ্ছে ইহুদি, আসলি ইহুদি, এবং ইরানের যে অর্থনীতির মূল চাকা এবং ইসরায়েলের অর্থনীতির মূল চাকা এই ইহুদিরাই ধরে আছে। ফলে আমেরিকা কোনোদিন ইরানের উপরে হামলা করবে না, যতই লম্পজম্প করুক না কেন। কারণ ব্যাংকিং যে খাতটা, এই খাতটা কিন্তু ইহুদিদের হাতে। আর যদি আমেরিকা ইরানে হামলা করে, তার মানে ইসরায়েলে হামলা করা, কারণ হচ্ছে যে প্রায় 200 এত কোটিপতি আছে ইরানে, যারা আপনার ইসরায়েলের মূল স্তম্ভ। ফলে ওইখানে হামলা করলে এখানে প্রভাবটা পড়বে, আর ঠস করে ব্যাংকিং খাতটা টান দেবে, যেমন টান দেওয়া হয়েছিল কখন আপনার মালয়েশিয়ার ব্যাপারে। মালয়েশিয়া রিঙ্গিটের দাম বাড়তে বাড়তে অনেক বেড়ে গিয়েছিল, পট করে এই হয়তো শয়তানরা রাতারাতি এটাকে এমন মাটিতে নামিয়ে দিয়েছিল, 10 টাকাতে চলে আসছিল না, 10 টাকা না 8 টাকাতে চলে আসছিল, অথচ সেটা ছিল 16 টাকাতে। তো এইভাবেই তারা করে যায়, শত্রুতা করে যায়, এবং তারা শুধু ভোকাস কিছু নাম বলে বা স্লোগান বলে, আল মাউতু লি ইসরাইল, আল মাউতু লি আমেরিকা, অথবা আল্লাহ আনাতু আলাল ইয়াহুদ, অথচ ওরা হচ্ছে আসলি ইয়াহুদ, ওরা হচ্ছে আসলি ইয়াহুদ, অথচ বলবে যে ইয়াহুদদের উপরে লানত হোক, অথবা আন নাসরু লিল ইসলাম, ইসলামের সহযোগিতায় এগিয়ে আসুন, অথচ ইসলামকে ধ্বংস করার জন্য ওরাই মূল কাজ করে যাচ্ছে। 9 নম্বর এদের বাজে আকীদা হলো নাকদু ওয়াজইজ যায়দিয়্যা ওয়াত তাবাকি আলা মা আলাত ইলাইহি হালুহুম। যায়দিয়্যারা যে পরিস্থিতি আছে ওটাকে তারা, ওটার জন্য তারা নিজেরা আফসোস করে এবং ওদেরকে আহ্বান করে যে তোমরা উঠে আসো এবং খোমেনি বিপ্লবে বিশ্বাসী হও, আমরাও ইনশাআল্লাহ কি করব, ইয়ামানের ক্ষমতা দখল করে নেব, যেমন খোমেনি ইরানের ক্ষমতা দখল করে নিয়েছিল। 10 নম্বর এদের আকীদা হলো তাহরিজু আতবাইহিম আলা মুফাসালাতি আহলিস সুন্নাহ আল্লাযীনা ইউসাম্মুনাহুম বিল ওয়াহাবিয়্যা ওয়াদ দাওয়াতু ইলা তাতহীর আরদিল হারামাইন মিনহুম। আর এরা তাদের অধীনস্থদেরকে এ দাওয়াত দেয় যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, এবং হারামাইন শরীফাইন মক্কা ও মদিনাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাছ থেকে কি করতে হবে, ছিনিয়ে নিতে হবে। এবং এজন্য ইরান অলরেডি আমাদের ওই ইশাকার মতো গ্র্যান্ড ট্রাঙ্ক রোড তৈরি করে রেখেছে। ওদের যে চিন্তাধারা, ওদের যে প্ল্যান, মক্কা পর্যন্ত ইরান থেকে আসা রাস্তা সবকিছু ওকে করে রেখেছে। ফলে বর্তমান যে ইরাকের সমস্যা, সিরিয়াতে সমস্যা, এই সমস্যাগুলো সব ইরানিরাই তৈরি করছে, এবং ওরা মনে করছে যে এদেরকে আমরা শেষ করে দিয়েছি, এখন আমরা ইয়ামানকে শেষ করে সৌদি আরবকে ধরবো, খালাস।
বুঝে আসছে? এ হচ্ছে তাদের চিন্তাধারা। 11 নাম্বার তাদের চিন্তাধারা হলো যে তাদের 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 বিশ্বাস হচ্ছে আল গাদার ওয়াল খিয়ানা ওয়া নাকদিল উহুদ। সুন্নিদের সাথে যে কোনো চুক্তি যেটা করা হয় এটার খিয়ানত করা ওদের জন্য অন্তুর ব্যাপার, এবং ওদেরকে ধোঁকা দেওয়াটা এটা ওরা আয়েব বা দোষণীয় মনে করে না। আরেকটা বিশ্বাস ওদের আছে যেটা শিয়াদের আকীদাতে উল্লেখ করা হবে, আর সেই আকীদাটা হচ্ছে আত-তুকিয়া। আত-তুকিয়া, সেই তুকিয়াটা হলো যে আপনার সাথে ওর নিজের স্বার্থ হাসিলের জন্য যদি মিথ্যা বলতে হয় তাহলে শিয়াদের ধর্মে সেটা কি জায়েজ। শিয়াদের ধর্মে জায়েজ সেকেন্ডের ভিতরে আপনাকে মিথ্যা কথা বলবে না, আমি বলি না, খালাস 1 সেকেন্ড। তাহলে আপনি যখন শিয়াকে একামার জন্য টাকা দেন, 5 দিন পর 10 দিন পর খোঁজ নেবেন, 10 দিন কি সেকেন্ডে সে অস্বীকার করতে পারে, এটা ওর দিনেই জায়েজ করা হয়েছে। আর 5 দিন 7 দিন পর এটা মেলা দূরের কথা। এজন্য এদের থেকে সাবধান থাকবেন, আর কোনো সময় ওদের সাথে ঝগড়ায় লিপ্ত হবেন না। ওদের সাথে ঝগড়ায় লিপ্ত হলে আরো ফিতনা ফাসাদ বাড়বে, কমবে না। এজন্য সবসময় এদের থেকে সাবধানে থাকার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে ওদের থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আমরা বিদেশি, আমরা এখানে কিছু কাজকর্ম করতে এসেছি, আমরা এখানে হালালভাবে রুজি উপার্জন করব এবং কিছু দিনই কাজ করব, এবং নিজেরা যতটুকু পারি অন্যকে দাওয়াত দেব, নিজেরা দিন পালন করব। এইভাবে আমরা এখানে থাকার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এখানে বেশ কিছু লম্বা আলোচনা করা হয়েছে, এটা সময় আমাদের নেই। তো এখানে বলছেন শাইখ যে ইলাকাতুল হুসিয়িনা বিইরান ওয়াল আকীদা আল ইসনা আশারিয়া, ইরানের সাথে হুসিদের কি সম্পর্ক সেটা এখানে উল্লেখ করা হয়েছে। বলছে রগমা আন্না কুতুবা যাইদিয়া তাফাহাত বিযাম্মির রাওয়াফিদ আল ইমামিয়া আল ইসনা আশারিয়া ওয়া তাসরিহ বিদালালিহিম বাল ওয়া কুফরিহিম, যাইদিয়াদের যে কিতাব, আমরা মূল বলেছি জাইদিয়ারা শিয়াদের ভিতরে ভালো একটা দল। জাইদিয়াদের কিতাবে ওই 12 ইমামে বিশ্বাসীদেরকে কাফের পর্যন্ত ফতোয়া দেওয়া হয়েছে। ওয়া কাযালিকা কুতুবুল ইমামিয়া মালিয়াতুন বিত-তা'নি ফি যাইদিয়াতি ওয়া তাকফিরিহিম, এদের কিতাবে আবার জাইদিয়াদেরকে কাফের ফতোয়া দেওয়া হয়েছে। কিন্তু এতটা সত্ত্বেও এই হুসিদের মাধ্যমে এই বিভেদটাকে তারা ছিন্ন করতে কি হয়েছে, সক্ষম হয়েছে, এবং সেটা করেছে তারা তাহতা সিতারিত তুকিয়ার ধরে। এই যে মিথ্যা বলা, আপনার কাছে আমার জন্য দিনের সূত্রেই মিথ্যা বলা জায়েজ করে দেওয়া হয়েছে। ফলে এই মিথ্যার মাধ্যমে তারা এই হুসিদের দ্বারা যাইদিয়াদের কাছাকাছি আসার পথটা সহজ করে দিয়েছে। তারপরে তারা চিন্তা করছে ইরানিরা যে এই হুসিরাই হবে আমাদের ওয়াকিল, আমাদের দায়িত্বশীল, এবং আমাদের ছাত্র ইয়ামানকে আমাদের কবজা করার জন্য। এভাবেই তারা এই হুসিদেরকে শিক্ষা দেয়, ওদের মেলা ছাত্রকে নিয়ে যে ওদের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করিয়ে আবার এখানে পাঠায়, এবং টাকা পয়সা যা কিছু দরকার তা তাদেরকে সরবরাহ করে। ওয়ালা ইয়াকফিল হুসি ইজাবাহু বিস-সাওরা আল-ইরানিয়্যা ওয়াল খুমাইনি আলা ওয়াজহিল খুসুস ওয়া ইয়াসিফু বিসিফাত তাকজিল ওয়া তা'যীম ওয়া আন্নাহু রাহমাতুন মিনাল্লাহি ওয়া নি'মাতুন ইয়াকুলু ফিহি। আপনার হুসাইন আল হুসি সে ইরানি বিপ্লবকে বড় চোখে দেখে, সম্মানের চোখে দেখে, এবং মনে করে যে ইরানি বিপ্লব হচ্ছে বিশ্ব মানবতার জন্য কি একটা নিয়ামত। এবং সে নিজে বলেছে আল ইমামুল খুমাইনি কানা ইমামান আদিলান, ইমাম খুমেনি ছিল একজন ন্যায়পরায়ণ ইমাম, নাউযুবিল্লাহি মিন যালিক। কানা ইমামান তাকিয়ান, পরহেজগার, ওয়াল ইমামুল আদিল লা তুরাদ্দু দাওয়াতুহু, আর ইমামে আদিলের দোয়া আল্লাহ ফেরত দেন না। ইমাম খুমেনির দোয়া নাকি সব কবুল হয়ে যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। وقد حذر علماء الزيدية في اليمن مما يحمله الفكر الحوثي من مناهج وعقائد الاثنا عشرية متطرفة। চরমপন্থী 12 ইমামে বিশ্বাসীদের যে আকীদা ইয়ামানে প্রচার করা হুসিরা শুরু করে, ওদের থেকে যাইদি ওলামারা তাদেরকে সতর্ক করে। ওয়াসদারু বায়ানান ফি যালিকা ওয়াল ফিল ফাকাদ ইন্তাশাত আলা ইয়াদিল হুসিয়্যিনা মাযাহির আত-তাকারুব ওয়া তাওয়াফুক মা'আল ইমামিয়্যা ইসনা আশারিয়্যা। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে যাইদি ওলামারা যে ব্যাপারে সতর্ক করেছিল ইয়ামানের লোকদেরকে, যাইদি লোকদেরকে, যে হুসিরা হলো ওই চরমপন্থী 12 ইমামে বিশ্বাসী শিয়াদের দল, তোমরা ওদের সাথে মিলিও না। কিন্তু পরবর্তীতে তারা সক্ষম হয়েছিল হুসিরা যে ইসনা আশারীদের
ইরানিদের সাথে নিজেদের দলের এই সাদা এলাকার লোকদেরকে একাত্ম করে দিতে এবং একাকার করে দিতে। ওয়া তাওয়াতারাতিল মাওয়াকিফুল মুবারহানা লিতিলকাল ইলাকাত আল হামিমিয়া বাইনাহুমা ওয়া ইউমকিনু তাখলিসা আবরাজিহা বিমা ইয়ালি। এবং দেখা গেছে যে ইরানিদের সাথে হুসিদের একটা চরম মিল ও যোগ সূত্র তৈরি হয়েছে। আসলে এই যে লড়াইটা শুরু হয়েছে এখন, এই লড়াইটা এই জন্য শুরু হয়নি যে হুসিরা সানাতে আক্রমণ করেছে, বরং হুসিদের পিছনে কে আছে? ইরান রয়েছে। ইরান এটা করাচ্ছে, এই জন্যই এটা মূলত আরো বেশি আক্রমণটাকে বিরোধিতা করা হচ্ছে। আর সেই মিলগুলো 12 ইমামে বিশ্বাসী লোকদের সাথে হুসিদের মিল। 1 নাম্বার আল ইহতিফালু বিয়াউমে গাদিরে খুম ওয়া হুয়া আমরুন জাদীদুন আলা আরদিল ইয়ামান। ইয়ামানে গাদিরে খুম নামক যে অনুষ্ঠান করা হয় এটা আগে ছিল না, এটা ইরান থেকে এরা নিয়ে এসে ওই সাদা নামক এলাকায় ইয়ামানের উত্তরাঞ্চলে ওই হুসিরা পালন করা শুরু করে। আর এই গাদিরে খুমের বিষয়টা কি? এটা একটা আকীদার বড় পাঠ। আর সেটা হচ্ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ থেকে আসার পথে মক্কা থেকে কিছু দূর এসে জুহফা এবং রাবেগের কাছাকাছি একটা জায়গা ছিল, যার নাম ছিল গাদিরে খুম। গাদিরে খুম যদি আরবিতে লেখেন আপনি এবং ইন্টারনেটে সার্চ দেন, তাহলে গাদিরে খুমের ছবিগুলো চলে আসবে আপনার কাছে এবং সে ব্যাপারে তথ্য চলে আসবে। তো এই গাদিরে খুমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমি যার দোস্ত আলী তার দোস্ত। এবং এই হাদিসটাকেই তারা বলে যে এটাই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে কি দিয়ে গেছেন? খেলাফত দিয়ে গেছেন। আসলে এই কথা থেকে এটার কোনো প্রমাণ পাওয়া যায় না যে আলী রাদিয়াল্লাহু আনহুকে উনি খেলাফত দিয়ে গেছেন। এটা কি প্রমাণ পাওয়া যায়? মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু। আমি যার দোস্ত বন্ধু ছিলাম, আলী তার বন্ধু। তার মানে তো এটা না যে আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বললেন। আর স্পষ্ট কথা, স্পষ্ট ভাষা থাকতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত স্পষ্টবাদী ছিলেন, এক কথাকে 3 বার করে বলতেন। তিনি তো স্পষ্ট করে বলে যেতেন যে আমার পরে খলিফা কে হবে? আলী রাদিয়াল্লাহু আনহু হবে। একবার বললেই তো যথেষ্ট ছিল। কিন্তু ওটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। আর ওটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোনো আলেম বুঝলো না, শিয়ারা বুঝে গেল। ওইখান থেকে তারা বলে যে আলী রাদিয়াল্লাহু আনহু কি খেলাফত দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহ। আসলে এটা ঠিক না। ফলে ওই দিন তারা কি করে? অনুষ্ঠান করে। কারণ ওই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের বিশ্বাসে আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকে কি করেছেন? সমর্থন করেছেন। 2 নাম্বার আমি সংক্ষেপে বলি, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বার্ষিকী ওরা পালন করে, ইরানিরাও পালন করে, হুসিরাও পালন করে। এটা হলো তাদের মিল। 3 নাম্বার তাকফিরুস সাহাবাতি রাদিয়াল্লাহু আনহুম আল্লাযীনা বায়াউ আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওয়া মান সারা আলা নাহজি। ইরানিরাও সাহাবায়ে কিরামকে এবং তাদের পথে যারা চলেছে, আবু বকরের যারা বায়াত করেছে সবাইকে কাফের মনে করে। হুসিরা একই আকীদা রাখে। তারপরে 4 নাম্বার আয-জিয়ারাতুল মুতাবাদিলা বাইনাল হুসিয়্যিন ওয়াল ইরানিয়্যিন। দেখা গেছে যে ওদের পক্ষ থেকে লোকজন এসে হুসিদেরকে জিয়ারত করে গেছে, এদের পক্ষ থেকে লোক গেছে, মানে পরস্পর ওদের একটা যোগ সাজশ রয়েছে। তারপরে উভয়ের মাঝে গোপন মেলা বৈঠক হয়েছে এবং ইরানি যে সাফারা আছে, দূতাবাস ইরাকে, ইরানি সাফারা ইরাকে যেটা আছে, অনেক ইয়ামানি যুবক যারা হুসিতে বিশ্বাসী ওদেরকে নিয়ে গিয়ে বিভিন্ন ট্রেনিং দেওয়া হয়েছে, কিভাবে তাদের আকীদা প্রচার করবে, কিভাবে তাদের যুদ্ধ পরিচালনা করবে, সব এগুলো ট্রেনিং দেওয়া হয়েছে। 5 নাম্বার ইরশাদাতুল হুসিয়্যিনা বিস-সাওরা আল-ইরানিয়্যা ওয়া মানহাজিহা ওয়া তারদীদ শিআরাতিহা। হুসিদেরকে দিয়ে হুসিরা ইরানি যে বিপ্লব ছিল এই বিপ্লবটাকে তারা মজবুত ও দৃঢ় মনে করে এবং তাদের মানহাজে চলে। এমনই আমরা একটু আগে বলেছি হিজবুল্লাহ লুবনান যেটা আছে তাতেও তারা বিশ্বাসী। 6 নাম্বার আদ-দা'মুল ই'লামি আল-ইরানি মিন খিলাল কনাওয়াতিহিম ওয়া সুহফিহিম ওয়া তাসরিহাতিহিম লিল হুসিয়্যিন ওয়া সারওয়াতিহিম জিদ্দ আল-হুকুমা আল-ইয়ামানিয়্যা। চতুর্দিক থেকে বিশেষ করে সাংস্কৃতিক ভাবে, মিডিয়াগত ভাবে তারা তাদেরকে সহযোগিতা করে। আপনারা জানেন কিনা রেডিও তেহরান আমাদের দেশে আছে, খবর প্রচার হয়। এই রেডিওর মাধ্যমে ফার্সি ভাষাও আমাদের দেশে বাংলাতে শেখানো হয়, জানেন। আর ওই বাংলা থেকে শিখে যারা একটু ফার্সি বলতে পারে ওদেরকে নিয়ে যায় ওই কুম বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দেয়। পরবর্তীতে ওরা শিয়া হয়ে আমাদের দেশে ঘুরে যায়। আমাদের দেশে শিয়ার সংখ্যা কমেনি, বেড়েছে। আপনারা প্রত্যেক বছরে ওই যে যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বার্ষিকী আসে ওই সময় আপনারা দেখবেন যে প্রত্যেক বছরে একটু খেয়াল করবেন যে আগের বছরের চাইতে পরের বছরে আরো
বাড়ে, কমে না। কেন? কারণ এইভাবে তারা ছাত্র নিয়ে গিয়ে আবার ওদের দ্বারা দাওয়াত চালু রেখেছে। 7 নম্বর আদ-দা'ওয়াতুল মাদি মিন কিবালি ইরান ওয়া বা'দ রাফিদাতুল খালিজ। আরব কান্ট্রিগুলোর যারা রাফেদা আছে এবং ইরান থেকে সরাসরি ওরা অর্থ এদেরকে সহযোগিতা করে। তারপরে সেই অর্থ কম সম নয়, বিশাল অর্থ তারা দেয়, যাতে করে যাদের অর্থনৈতিক অবস্থা অসচ্ছল তাদেরকে এগুলো বিলিয়ে দিয়ে ওদের মন জয় করে ওদের দ্বারা কি করা সম্ভব হয়, কাজ নেওয়া সম্ভব হয়। 8 নাম্বার ইরানের পক্ষ থেকে, এবং এই 8 নাম্বারটাই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ, আর সেটা হলো যে আদ-দা'মুল আসকারি মিন কিবালি ইরান। আমরা এটা বলে শেষ করবো ইনশাআল্লাহ। আদ-দা'মুল আসকারি মিন কিবালি ইরান, অস্ত্র শস্ত্র এবং সৈন্যগত ভাবেও ইরান হুসিদেরকে সহযোগিতা করে। ওয়া হিজবুল্লাহ লুবনানি, হিজবুল্লাহ লুবনান ওখান থেকেও তারা সহযোগিতা করে। ওয়া ইয়াতামাসসালু হাযা বিল আসলিহা আল ইরানিয়্যা আল্লাতী তাসিলু ইলাল হুসিয়্যিন মিন তুরুকিন মুতাআদ্দিদা, এবং এই অস্ত্রগুলো বিভিন্ন পদ্ধতিতে হুসিদের কাছে পৌঁছে। ওয়া মিনহা জুজুরুন ইয়ামানিয়্যা, এবং তার মধ্যে একটা হচ্ছে যে একটা দ্বীপ আছে, ইয়ামানি দ্বীপ, ফিল বাহরিল আহমার, লোহিত সাগরে, তাস্তাখদিমু মুনযু ফাতরাতিন ফি ইস্তিকবালি ওয়া তাখজিনি শাহানাতিল আসলিহাতিল লাতী তুরসালু মিন তেহরান। ওই দ্বীপটাতে তেহরান থেকে অনেক বছর ধরে অস্ত্র শস্ত্র পাঠানো হয় এবং ওইখানে কি রাখা হয়, জমা করে রাখা হয়। ওয়া মিন তিলকাল জুজুর ইয়াতিমু তাহরিবাল আসলিহা ইলা মিনাই মেডি বিমুহাফাজাতি হাজ্জা, হাজ্জা একটা জেলা আছে, ওই দ্বীপ থেকে পরবর্তীতে গোপনে কি করা হয়, হাজাতে এগুলো প্রেরণ করে দেওয়া হয়। হাইসু আসবাহা হাযাল মিনা তাহতা সাইতারাতিহিম বা'দা আন ইশতারু মাসাহাতিন ওয়াসিআতিন মিনাল আরাদি ফি মিদিকা খুতওয়াতিন ইন মাক্কানাতহুম মিনাস সাইতারাতি আলাইহা। যদি আপনি কোন এলাকা দখল করতে চান লড়াই ছাড়া, তাহলে সহজ একটা উপায় কি জানেন? এই উপায়টা ইহুদিরাও গ্রহণ করেছে, আর ওই ইহুদিদের থেকে গ্রহণ করেছে ইরানিরা। আর সেটা হলো যে আপনার জমি আমি কিনে নেব, তাহলে আপনি ওই এলাকা থেকে কি চলে যাবেন। তো এইভাবে আপনারা দেখবেন যে দাম্মামের একটা সিংহভাগ অংশ কিন্তু কি করেছে, শিয়ারা কিন্তু কিনে নিয়েছে। ওই রকমই ওই মেডি একটা যে ইয়া ছিল, দ্বীপ ছিল, বা আপনার ইয়া ছিল, আপনার পোর্ট ছিল, ওই পোর্টের পার্শ্ববর্তী এলাকা ছিল হাজার অধিকাংশ ভূখণ্ডগুলো ওরা কিনে নিয়েছে। আচ্ছা, আপনার জমি যদি আপনি কিনে নেন, আপনার জমিতে আপনি কি করেন? আমার ওখানে দেখার কিছু আছে? আমি যদি 50 বিঘা জমি কিনে নেই, কিনে নিয়ে এর ভিতরে গুদাম করছি না কি করছি, আপনার কি করার আছে? ফলে এইভাবে তারা এগুলো কিনে নিয়ে নিজেদের হস্তগত করে নেয়, এবং ওইখান থেকে সাগর থেকে অস্ত্রগুলো নিয়ে এসে এখানে তারা জমা করে, এবং এগুলোতে তারা নিজেদের যুবকদেরকে ইয়ামান সরকারের বিরুদ্ধে প্রশিক্ষণ দিয়ে শেষ পর্যন্ত তারা আপনার ইয়া করে, ইয়ামান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। তারপরে প্রথমত সাদা এলাকা দখল করে নেয়, আর এরা করে কি, আপনার ওই সাদা এলাকার প্রথম দিকে সাদা এলাকার যে সমস্ত সুন্নি লোক ছিল ওদের উপরে ওরা এমন টর্চারিং চালায় যে, ধরেন হুসি কিছু পুলিশ আছে, পুলিশে কি করে, তাফতিশ করে। ফলে দেখা গেল কি, এক জায়গায় চেক পোস্ট বসালো, কোন একটা কাগজ নাই, ছোট পাপে তখন গুরুদণ্ড দিয়ে দিলে জেলে পাঠায় দেয়, নয় তুই এলাকা ছেড়ে চলে যা। এইভাবে আস্তে আস্তে ওই সাদা এলাকাটা তারা দখল করে নেয়, তার পরবর্তীতে অন্য এলাকা দখল করে শেষ পর্যন্ত তারা সানার উপরে কি করে, আক্রমণ করে, এবং সেখানকার প্রেসিডেন্ট মনসুর আব্দে রব্বিকে ওখান থেকে তাড়িয়ে দিয়ে সানার উপর তারা কর্তৃত্ব বিস্তার করে। ফলে দেখা যায় যে এই আন্দোলনটা আসলে মূলত নিজেদের ভিতরের কোনো আন্দোলন নয়, বাহির থেকে অর্থাৎ ইরান ও রাফেজাদের থেকে এটা কি হচ্ছে, আপনার শক্তি অর্জন করছে। এবং ইরানের তাকতিদ হলো, তাদের প্ল্যান হলো পরবর্তীতে সৌদি আরব সহ সকল সুন্নি যে সকল এলাকা আছে সবগুলোকে তারা দখল করে নেবে, এবং এই চেষ্টায় তারা রয়েছে। আর এই জন্যই দেখা গেছে যে এই হুসিরাও তাদের এলাকায় এই ইসনা আশারিয়াদের বিভিন্ন লিফলেট বিতরণ করে, এবং হুসিদের বিভিন্ন ছাত্রদেরকে ওরা ওইখানে নিয়ে পড়াশোনা করিয়ে তাদের যাবতীয় খেদমত আঞ্জাম দেওয়ার ব্যবস্থা করে রেখেছে। তো এইভাবে দেখা যাচ্ছে যে ইয়ামানটা হলো ইসলামের একটা মধ্যমণি। ইয়ামান যুগে যুগে ইসলামের একটা উজ্জ্বল
শহর হিসেবে পরিচিত হয়েছে। আপনারা জানেন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় পাঠিয়েছিলেন? ইয়ামানে পাঠিয়েছিলেন। বলেছিলেন ইন্নাকা তাতি কওমান মিন আহলিল কিতাব, এই হাদিস আপনাদের জানা আছে, তুমি যাচ্ছ আহলে কিতাবদের কাছে, ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ফাইনহুম আজাবু লিযালিক, তারা যদি শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মেনে নেয় তাহলে তাদেরকে নামাজের দাওয়াত দিবে, তারপরে যাকাতের দাওয়াত দিবে এবং যাকাতের টাকাগুলো ওদের ধনীদের থেকে নিয়ে গরিবদেরকে বিতরণ করে দেবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সেই ইয়ামান এটা হলো মুসলমানদের ভূখণ্ড, এটা কোনো রাফিজদের ভূখণ্ড নয়। অতএব আপনার মুসলিম ভাইয়ের ভূখণ্ড কেউ যদি জবরদখল করে নেয় তাহলে আপনার জন্য বসে থাকা জায়েজ? আপনার জন্য আমার জন্য বসে থাকা জায়েজ নয়। ইয়ামান মুসলমানদের রাষ্ট্র ছিল, এই ইয়ামানে হুসি বিদ্রোহীরা ইরানিদের সহযোগিতা এটা দখল করে নেবে, এটা হতে দেওয়া যায় না। এবং ওই যে একটু আগে আমি জুমার খুতবায় বলে এসেছি যে মনসুর আব্দুর রাব্বি ইয়ামানের প্রেসিডেন্ট, তিনি সৌদি আরবের সহযোগিতা চেয়েছেন, ফলে সৌদি আরব সরকার নিজের মুসলিম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ভাইদের পাশে দাঁড়ানোকে নিজের দায়িত্ব কর্তব্য মনে করে অন্যান্যদের সাথে পরামর্শ করে এই আক্রমণ সানিয়েছে সৌদি আরবের নেতৃত্বে সৌদি আরবের মিত্র দেশেরা। এবং এই আক্রমণ শুধু সৌদি আরবের পক্ষ থেকে নয়, আমরা সকল মুসলমান এটাকে কি করি? সাপোর্ট করি। আমাদের রাজনৈতিক ব্যাপার মেলা কিছু হলেও অন্তত রাজনৈতিক ভাবেও এটাকে কি করা হয়েছে? সাপোর্ট দেওয়া হয়েছে। আর এখন আমাদেরকেও অন্তর থেকে এটাকে সাপোর্ট দিয়ে, আমরা সরাসরি যুক্ত না হতে পারলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধে বলেছিলেন যে অনেক লোক আছে যারা মদিনাতে বসে আছে, তোমাদের সাথে লড়াইয়ে আসে নাই, কিন্তু ওরা তোমাদের চাইতে অগ্রে রয়েছে, তোমাদের আগে রয়েছে। কিভাবে? দোয়ার মাধ্যমে, দোয়ার মাধ্যমে। অতএব মুসলিম মুজাহিদের জন্য দোয়া করুন, আল্লাহ যেন মুজাহিদদেরকে বিজয় দান করেন, আল্লাহুম্মা আমিন। নির্যাতিত নিপীড়িত মানুষদেরকে মহান রব্বুল আলামিন যেন সহযোগিতা করেন, আল্লাহুম্মা আমিন। এবং যাদেরকে তাদের বাড়িঘর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আল্লাহ যেন তাদেরকে তাদের নিজের ভূখণ্ডে আবার ফিরিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। এবং ইয়ামান যেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ভূখণ্ড রাসূলের যুগ থেকে যেমন ছিল আজও যেন পুনরায় সেটা প্রতিষ্ঠিত হয়, আল্লাহুম্মা আমিন। আপনারা শুনে খুশি হবেন যে সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে যেখানে বাইরের ছাত্র নেওয়া হয়, সবচাইতে ভালো রেজাল্ট যাদের, তাদের মানে প্রথম কাতারে রয়েছে ইয়ামানিরা। এবং তাদের ইলম, আল্লাহু আকবার, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমি যখন ইলমে ফরাইজ পড়ছিলাম, যেটা ওই যে জমি বন্টনের, হিস্সা বন্টনের ওস্তাদ দেখা গেল আটকে গেছেন, ওস্তাদ মাসলাতে ভুল করছেন, কিন্তু ছাত্র বলছেন ওস্তাদ এটা এইভাবে হবে। ইয়ামানি ছাত্র বলে দিচ্ছেন ওস্তাদকে যে ওস্তাদ এটা এইভাবে হবে। অতএব ইয়ামান আমাদের এলেমকে, আমাদের ঐতিহ্যকে, আমাদের ইসলামী সংস্কৃতিকে তারা রক্ষা করেছে ইয়ামানের লোকেরা। এবং এখনো ইয়ামানের মেলা দিনদার, পরেশগার, আলেম ওলামা রয়েছেন। অতএব সেই ইয়ামানকে হাতছাড়া করা যেতে পারে না এবং দেওয়া যাবে না। আমাদের উদাত্ত আহ্বান থাকবে, যদিও আমাদের এটা ছোট পরিসর, সকল মুসলিম রাষ্ট্র যারা নিজেদেরকে সুন্নি মনে করে বিশ্বাস করে তাদের সকলের উচিত এদের সমর্থন জানানো, এবং যদি বিভিন্নভাবে যদি এটাকে সহযোগিতা করা সম্ভব হয় তাহলে সেই সহযোগিতা করাও তাদের উচিত এবং ইমানি দায়িত্ব। মহান রব্বুল আলামিন যেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে বিশ্বের বিভিন্ন প্রান্তে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন মুজাহিদদেরকে বিজয় দান করেন, আল্লাহুম্মা আমিন। যারা মারা যাচ্ছেন আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। তাদেরকে যেন আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করেন, আমিন। বিশ্বের বিভিন্ন প্রান্তে আল্লাহ তাআলা মুসলমানদেরকে হেফাজত করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।